হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব মোদির ক্যাবিনেটে যে সমস্ত মিনিস্টাররা জয়েন করেছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখব যে কে কোন পদে রয়েছে এবং সেখানে গিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন তাকে কিভাবে হেল্প করতে পারে। তোমরা দেখে হয়তো অবাক হবে যে এইবার মোদি ক্যাবিনেটে যেরকম ল গ্র্যাজুয়েট রয়েছে তার সঙ্গে সঙ্গে এমবিএ গ্র্যাজুয়েটও কিন্তু রয়েছে। ভিডিওটা ডিটেলসে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর মাস্ট কমেন্ট করে জানিও এই যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট কতটা পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের জন্য বা জনসাধারণের জন্য উপযুক্ত হতে পারে। চলো শুরু করা যাক। দেখো, মোদির ক্যাবিনেটে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পদগুলো রয়েছে সেগুলো সামলানোর জন্য যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা দরকার সেগুলো ক্যাবিনেট মিনিস্টারদের মধ্যে রয়েছে কিনা ডিটেলসে দেখা যাক। দেখো, টোটাল 72 জন মিনিস্টার এইবারের মোদি ক্যাবিনেটে কিন্তু শপথ গ্রহণ করেছে, যার মধ্যে জেনে রাখো 30 জন ক্যাবিনেট মিনিস্টার এরকম রয়েছে যাদের কিন্তু বলতে পারো যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু যথেষ্ট স্ট্রং। ঠিক আছে, 6 জন এরকম রয়েছে যারা হচ্ছে লয়ার রয়েছে, এবং 3 জন এরকম রয়েছে এমবিএ ডিগ্রি হোল্ড করছে, এবং 10 জন এরকম রয়েছে যারা পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি থেকে রয়েছে। তার মানে বুঝতে পারছো, একটা মিক্সড এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু ক্যাবিনেট কিন্তু এবারে তৈরি হয়েছে। মাস্টার ডিগ্রি হোল্ডারদের মধ্যে সব থেকে আগে যার নাম এসছে তিনি হলেন আর কেউ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে যেটা আসে সেটা হলো ডিফেন্স মিনিস্টার। ডিফেন্স মিনিস্টারে এইবারে প্রতিরক্ষা মন্ত্রক মিনিস্টার পাচ্ছেন কিন্তু রাজনাথ সিং, তিনিও কিন্তু একজন মাস্টার ডিগ্রি হোল্ডার। এছাড়া এগ্রিকালচার মিনিস্টার বা কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়াও যদি আমরা দেখি, নির্মলা সীতারামনকে পেয়ে যাব অর্থমন্ত্রীর দায়িত্বে, এস জয়শঙ্করকে পেয়ে যাব বিদেশ মন্ত্রীর দায়িত্বে, এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহকে পেয়ে যাব, যিনি কিন্তু হোম মিনিস্টার পদটা কিন্তু সামলাচ্ছেন। এছাড়াও আমরা যদি দেখি, শিবরাজ সিং চৌহান রয়েছে এগ্রিকালচার মিনিস্টার, ধর্মেন্দ্র প্রধান রয়েছে, বীরেন্দ্র কুমার রয়েছে, মানসুখ মানদিভা রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, হরদীপ সিং পুরী রয়েছে, অন্নপূর্ণা দেবী এবং গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছে, যারা এইবারে কিন্তু মোদির ক্যাবিনেটের পার্ট হচ্ছে এবং মাস্টার ডিগ্রি হোল্ড করছে। এরকম 6 জন মিনিস্টার রয়েছে যারা আইন বিষয়ে কিন্তু পড়াশুনো করেছে এবং আইন বিষয়ে গ্র্যাজুয়েট রয়েছে। তাদের মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট নাম আসে, তিনি হলেন আর কেউ নয়, ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গডকরি, এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, পীয়ূষ গোয়েল, সর্বানন্দ সোনেহাল এবং কিরণ রিজিজু। দেখতেই পাচ্ছ এরা সবাই কিন্তু আইন বিষয়ে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করেছে। এবার যদি আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে যদি দেখি, এরকম 6 জন মিনিস্টার রয়েছে যারা আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে কিন্তু মিনিস্টার রয়েছে। তার মধ্যে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে মনোহরলাল খাট্টার, যিনি হরিয়ানার চিফ মিনিস্টার ছিলেন, ফরমার চিফ মিনিস্টার। এইচডি কুমারস্বামী, যিনি কর্ণাটকের ফরমার চিফ মিনিস্টার ছিলেন। জিতন রাম মাঝি, রাজীব রঞ্জন, এছাড়া লালন সিং, প্রহ্লাদ যোশী এবং গিরিরাজ সিং, এরা সবাই কিন্তু মোদির ক্যাবিনেটের কিন্তু পার্ট হচ্ছে এবং আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে। মোদির ক্যাবিনেটে টোটাল যদি দেখি, 33 জন প্রথমবার ফার্স্ট টাইম কিন্তু মিনিস্টার পদে কিন্তু এসছে। এই 72 জনের মধ্যে 33 জন এরকম রয়েছে যারা প্রথমবার কিন্তু মিনিস্টার হচ্ছে। এছাড়া এরকম 6 জন এরকম রয়েছে যারা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলি থেকে কিন্তু বিলং করে, যাদের রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের পরিবারের সেটা কিন্তু অনেক বেশি রয়েছে। এরকম 6 জন মিনিস্টার কিন্তু এইবারে হয়েছে। এই ক্যাবিনেটে প্রথমবার অনেক চিফ মিনিস্টারকেও কিন্তু যুক্ত করা হয়েছে, যার মধ্যে মধ্যপ্রদেশের ফরমার চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান রয়েছে। এছাড়া হরিয়ানার ফরমার চিফ মিনিস্টার মনোহরলাল খাট্টার রয়েছে, এবং কর্ণাটকের ফরমার চিফ মিনিস্টার এইচডি কুমারস্বামী কিন্তু রয়েছে। এবং বাংলা থেকে এই ক্যাবিনেটে পার্টিসিপেট করছে 2 জন, একজন হচ্ছে শান্তনু ঠাকুর এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিন্তু সুকান্ত মজুমদার। যদিও বাংলার মোদীর মন্ত্রিসভাতে পূর্ণমন্ত্রীর স্থায়িত্ব পায়নি, সবাই প্রতিমন্ত্রীর স্থায়িত্ব পেয়েছে। বাংলা আরও যদি প্রতিমন্ত্রীর জায়গায় পূর্ণমন্ত্রী পেত তাহলে মন্ত্রিসভাতে ভালো জায়গা করতে পারত। হোপফুলি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে যে কার শিক্ষাগত যোগ্যতা কতদূর রয়েছে এবং ভবিষ্যতে এই দপ্তরগুলো কিভাবে এরা পরবর্তীকালে সামলাতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।